তেল গরম করে নিলাম। তেল গরম করার পরে আমি কেটে আলু, পেঁয়াজ আর একটু রসুন কুচি ধুয়ে রেখেছিলাম, ওটাকে এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে ভেজে নিতে হবে। পরিমাণ মতো নুন দিতে হবে, ভাজাটা যেন একটু লাল লাল করে হয়। ভাজতে থাকলাম। ম্যাগি করা যদিও কোনো ব্যাপার নয়, কিন্তু তাও আজ সকাল থেকে মেয়ে বলছিল ম্যাগি খাবে, তাই তার জন্য রান্না করতে শুরু করলাম। ভাজতে ভাজতে ভাজা যখন প্রায় হয়ে যাবে, তখন এখানে আমি অল্প পরিমাণে গোলমরিচ থেতো করে দিয়েছি। আমার কাছে যেহেতু গুঁড়ো গোলমরিচ ছিল না, তাই আলু ভাজার মাঝখানে একটু ফাঁকা করে অল্প একটু তেল দিয়ে 3টে ডিম ফাটিয়ে আমি ওর মধ্যে দিয়ে দিলাম। এবার ভাজতে শুরু করলাম। এবার এটাকে আগে ওইখানটাতে হালকা করে ভেজে নেব, যে তখনই একটু শক্ত হবে, তখন পুরো আলুটার সাথে আমি ওকে মেশাবো। তার আগে কিন্তু মেশাবো না, তাহলে কেটে যাবে। তারপর যতগুলো পিৎজা টপিং ছিল আমার কাছে, সমস্ত পিৎজা টপিংগুলো এখানে দিলাম। দেওয়ার পর এটাকে উল্টে পাল্টে আবার ভালো করে ভেজে নেব। খানিকক্ষণ ভাজা হয়ে গেলে আমি এতে আবার একটু দেব সয়া সস। সয়া সস সবসময় চাউমিন বা ম্যাগিতে দিলে তার টেস্টটা ভালো হয়। আর মেয়ে যেহেতু কাজু খেতে ভালোবাসে, তাই দিলাম এখানে কয়েকটা কাজুর দানা। কাজু নর্মালি ম্যাগিতে কেউ দেয় না, কিন্তু ভালো বাসে বলে খেতে আমিই দিলাম। ম্যাগির যে প্যাকেটগুলো কেটেছিলাম, তার ভিতর থেকে 3টে মশলার প্যাকেট বার করে নিয়ে এতে কেটে কেটে আমি দিয়ে দিলাম। এখানে একটা কথা বলি, ম্যাগিটা কিন্তু আমি সেদ্ধ করিনি, ম্যাগি সেদ্ধ করে রেখেছে আমার মেয়ে, আমার সুবিধা হবে বলে। ওই সেদ্ধ করা ম্যাগিটা এর মধ্যে আমি এবার দিয়ে দেব। দেওয়ার পর এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। ভাজার পর একটু অল্প পরিমাণে এখানে আমি টমেটো সস দিলাম। এবার ভালো করে ভেজে নিলেই তৈরি হয়ে গেল আমার ম্যাগি।